আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের মধ্যে মোহর মেরে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ, এই যে গুনাহগার, আপনি যে আমাকে হাত দিয়েছিলেন তার বডির ভিতর, সেই হাত দ্বারা অন্যায় কাজ করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, সুদের লেনদেন করেছে, ঘুষের লেনদেন করেছেন, দুর্নীতি করেছে, এই হাত দ্বারা আমি সাক্ষী দিচ্ছি সে গুনাহ করেছে। পা বলবে মাবুদ, আমার পা দ্বারা হাঁটে হাঁটে গিয়েছিল, আমার উপর সে ভর করে চলে গিয়েছিল গুনাহ কাজ করার জন্য, অমুক জায়গায় গিয়েছিল গুনাহ কাজ করতে, মানুষের উপর জুলুম করতে গিয়েছিল, দুর্নীতি করতে গিয়েছিল, ওই কদম দ্বারা হাঁটে হাঁটে আমি সাক্ষী দিচ্ছি মাবুদ এই ব্যক্তি এই সমস্ত গুনাহগুলা করেছে। সেদিন আর কি বলবে? আপনার নিজের হাত, নিজের পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা কি জানি প্রতিটি গুনাহের জন্য 8টি করে সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তাআলার আদালতে। আল্লাহ তাআলার আদালতের মধ্যে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা যে সমস্ত গুনাহ করি, সুদ খাইলেও আমাদের এই সুদের বিরুদ্ধে 8 প্রকার সাক্ষী আছে। যদি আমরা দুর্নীতি করি তার ভিতরেও আমাদের 8 প্রকার সাক্ষী থাকবে। যদি আমরা ঘুষ খাই সেখানেও আমাদের 8 প্রকার সাক্ষী থাকবে। যদি আমরা জেনা করি এই জেনার করারও 8 প্রকার সাক্ষী আছে। মোট কথা প্রতিটি গুনাহ যদি আমরা করি প্রতিটি গুনাহের জন্য 8টি করে সাক্ষী আছে। শুধু এরকম নয় যে আল্লাহ তাআলা আমাদের দেখতেছে, এরকম নয়, বরং আমরা যখন গুনাহ করি এই গুনাহের সাক্ষী থাকে মোট কয়টি? 8টি থাকে। সুতরাং বান্দা, তোমরা যে গুনাহ করো, এই গুনাহ করতেছো, কিন্তু এই গুনার যে সাক্ষী আছে এই ব্যাপারে আমরা বেখবর। যদি আমাদের দিমাগের মধ্যে থাকতো, যদি আমাদের কলবের মধ্যে থাকতো, হায় আমরা যে গুনাহ করতেছি, আল্লাহ তাআলার আদালতের মধ্যে 8 প্রকার সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মুসলমান, আমরা যে সমস্ত গুনাহ করি, ও যুবক তুমি যে গুনাহ করো, এই গুনার ব্যাপারে তোমার কি ধারণা? শুধু কি আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ ছাড়াও আরো 8 প্রকার সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, গুনাহগারকে যখন ডাকা হবে, তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তো অস্বীকার করবে, সে অস্বীকার করবে। আল্লাহ তাআলা এই কথা বলে দেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। পুনরুত্থানের দিন, যেদিন আল্লাহ তাআলা সমস্ত মানবকুলকে একত্রিত করবেন, গুনাহগাররা সেদিন ফায়াহলিফুনা কসম করবে, কামা ইয়াহলিফুনা লাকুম যেমন ভাবে তোমাদের সামনে কসম করে। কসম করে করে আল্লাহ তাআলার সামনে গুনাহর অস্বীকৃতি জানাবে, না আমি গুনাহ করিনি, আমি গুনাহ করিনি। এই ব্যাপারে আল্লাহ তাআলার সামনে তারা কসম খেয়ে খেয়ে মিথ্যা কথা বলবে। আল্লাহ বলেন, আলা ইন্নাহুমুল কাযিবুন, জেনে রাখো তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী। যখন গুনাহগার তার গুনাহ সম্পর্কে অস্বীকৃতি জানাবে, অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে সাক্ষী তখন পেশ করবেন। সূরা জিলজালের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিনের ভিতর তার যত সংবাদ আছে, তার যত খবর আছে, সমস্ত খবরগুলো আল্লাহ তাআলার সামনে সে প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তার রব তাকে আদেশ করবে, জমিন
এই যে আমার গুনাহগার বান্দা, তার গুনাহ সম্পর্কে সে অস্বীকৃতি জানাচ্ছে, সে অস্বীকার করতেছে, তুমি তার গুনাহ সম্পর্কে যা জানো তা বর্ণনা করো। জমিন তখন একে একে সমস্ত বর্ণনা বলে দিয়ে দিবে, তখন আপনার আমার পালানোর মতো আর কোনো জায়গা থাকবে না। গুনাহ যদি করতে হয় তাহলে আল্লাহর জমিন ছেড়ে চলে যাও, না হলে জমিন তোমাকে ছাড় দিবে না। আল্লাহর হুকুম আসা মাত্রই এই জমিন তোমার ব্যাপারে সবকিছু বলে দিবে। ও মুসলমান, গুনাহ যদি করতে হয় আল্লাহর জমিন, আল্লাহর আসমান ছেড়ে চলে যাও। আল্লাহ তাআলা সেই কথাটি বলতেছেন সূরা রহমানের ভিতর, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হায় মানব জাতি, জিন জাতি, তোমাদের যদি শক্তি থাকে আমার আসমান জমিনকে অতিক্রম করার, অতিক্রম করে যাও। আর আমার আসমান জমিন অতিক্রম করা যাবে না, না এই পর্যন্ত তোমরা যদি অসীম ক্ষমতার অধিকারী হও তাহলে এটা সম্ভব। অসম ক্ষমতার অধিকারী ছাড়া আমার আসমান জমিন অতিক্রম করা যায় না। পারবেন আপনারা আল্লাহর আসমান জমিনকে পার হয়ে যেতে পারবেন? কখনোই সম্ভব না। তাহলে কি কারণে গুনাহ করে, কোন শক্তিতে, কোন ভিত্তিতে গুনাহ করে? গুনাহ করতেছি কিন্তু গুনার যে সাক্ষী আছে এই ব্যাপারে আমরা বেখবর। যদি বলেন জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমরা জমিনের কথাগুলোকে অস্বীকার করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে জমিন সাক্ষী দেওয়ার পরও তোমরা অস্বীকার করবে, অস্বীকার করবেন কি দ্বারা? এই তো জবান দ্বারা। জবান দ্বারা তো অস্বীকার করবেন, এছাড়া তো কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন ছাড়াও আরো সাক্ষী সেট করে রেখেছেন, সেই ব্যাপারে আমরা বেখবর। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের মধ্যে মোহর মেরে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ, এই যে গুনাহগার, আপনি যে আমাকে হাত দিয়েছিলেন তার বডির ভিতর, সেই হাত দ্বারা অন্যায় কাজ করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, সুদের লেনদেন করেছে, ঘুষের লেনদেন করেছেন, দুর্নীতি করেছে, এই হাত দ্বারা আমি সাক্ষী দিচ্ছি সে গুনাহ করেছে। পা বলবে, মাবুদ, আমার পা দ্বারা হাঁটে হাঁটে গিয়েছিল, আমার উপর সে ভর করে চলে গিয়েছিল গুনাহ কাজ করার জন্য, অমুক জায়গায় গিয়েছিল গুনাহ কাজ করতে, মানুষের উপর জুলুম করতে গিয়েছিল, দুর্নীতি করতে গিয়েছিল, ওই কদম দ্বারা হাঁটে হাঁটে আমি সাক্ষী দিচ্ছি মাবুদ এই ব্যক্তি এই সমস্ত গুনাহগুলা করেছে। সেদিন আর কি বলবে? আপনার নিজের হাত, নিজের পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। নিজের পা, নিজের হাত সাক্ষী দিবে, আপনি কিছু করার নেই। যদি বলা হয় জমিনের মধ্যে এমনও কিছু মানুষ আছে যাদের হাতও নেই, পাও নেই, তাদের ব্যাপারে কি হবে হুজুর? বলে সেখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের মধ্যে এমন কিছু দিয়েছেন যা মানুষের সঙ্গে অ্যাডজাস্ট থাকতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবেন, সাক্ষী কিভাবে আল্লাহ তাআলা সেট করে রেখেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে সাক্ষীগুলোর কথাগুলো বর্ণনা করে দেন। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সাক্ষী থেকে বাঁচার কোনো উপায় নাই। সেদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের কানগুলো, আমাদের দুই কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের দুই চক্ষু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের চামড়াগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী থেকে বাঁচার কোনো উপায় নাই। কানগুলো বলবে, আল্লাহ আমার এই কান দিয়ে আপনি যে তাদেরকে কান দিয়েছিলেন, এই কান দ্বারা সে গীবত শুনেছে, এই কান দ্বারা সে মিথ্যা শুনেছে, এই কান দ্বারা সে যত অপকর্ম আছে সমস্ত অপকর্ম করেছে, গান শুনেছে।
বিভিন্ন রকম গুনাহ কাজ এই কান দ্বারা করেছে। চক্ষু বলবে, মাবুদ আপনি যে আমাকে দিয়েছেন তার বডির ভিতর এই ব্যক্তি চোখ দ্বারা যে সমস্ত জায়গায় আপনি তাকাতে নিষেধ করেছেন সেই সমস্ত জায়গায় সে তাকিয়েছিল, সে আমার দ্বারা অনেক গুনাহ কাজ করেছে, আমি সাক্ষী দিচ্ছি। আমরা সাক্ষী দিবে, মাবুদ আপনি আমাকে তার বডির মধ্যে দিয়েছিলেন, কিন্তু সে ব্যক্তি আমার দ্বারা গুনাহ কাজ করেছে, কারণ আমি শরীরের এমন কোন জায়গা নাই যে আমি ছিলাম না। আমি হাতের মধ্যেও ছিলাম, পায়ের মধ্যেও ছিলাম, পেটের মধ্যেও ছিলাম, পিঠের মধ্যেও ছিলাম, মাথার মধ্যেও ছিলাম, এমন কোন জায়গা নাই তার বডির মধ্যে আমি ছিলাম না। সুতরাং আমি চামড়া সাক্ষী দিচ্ছি সেই ব্যক্তি এই সমস্ত গুনাহগুলোর কাজ করেছে। কোথায় পালাবেন? পালানোর মতো কোথাও জায়গা নাই, অস্বীকার করার মতো কোনো জায়গা নাই। সাক্ষী কয়টা গেল? 1 নম্বর জমিন, 2 নম্বরে আমাদের হাত, 3 নম্বরে আমাদের পা, 4 নম্বরে আমাদের কান, 6 নম্বরে আমাদের চক্ষু, 7 নম্বরে আমাদের চামড়া। এ হলো আমাদের 6 নম্বরে আমাদের চামড়া। 7 নম্বরে যে সমস্ত সাক্ষীটি আছে, 7 নম্বরে যে সাক্ষী আছে, সাক্ষীটি বড় মারাত্মক। সেটা আর কেউ নয়, আমাদের সাথে আল্লাহ তাআলা যে কিরামান কাতিবিন সেট করে দিয়েছেন, এই সাক্ষী থেকে বাঁচানোর মতো কোনো উপায় নাই। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোথা থেকে পালাবে তোমরা? কিরামান কাতিবিন তোমাদের সাথেই আছে, তোমরা যা কিছু করো না করো তা তারা লিপিবদ্ধ করেন। পালাবার মতো কোনো জায়গা থাকবে না সেদিন। সেদিন একমাত্র আল্লাহ তাআলা শাসন ব্যবস্থা চলবে। সাক্ষী থেকে তুমি কোথায় পালাবা? তোমার জমিন তো, তুমি জমিনের নিচেই থাকো, জমিনের উপরে তুমি বসবাস করো, তুমি তো কোথাও দাঁড়ানো ছাড়া তুমি গুনাহ কাজ করতে পারবে না। আর যদি তুমি ভাসমান অবস্থায় গুনাহ কাজ করো, তাও তোমার হাত তোমার সাথে থাকে, তোমার পাও তোমার সাথে থাকে, তোমার কান তোমার সাথে থাকে, তোমার চক্ষু তোমার সাথে থাকে, তোমার চামড়া তোমার সাথে থাকে। আর সবচেয়ে বড় কথা, তোমার কিরামান কাতিবিন, 2 ফেরেশতা, সম্মানিত লিপিবদ্ধ ফেরেশতা তোমার সাথে থাকে, তোমার কীর্তি কর্মগুলো লেখে। ভালো কাজ করলেও তারা লেখে, খারাপ কাজ করলেও তারা লেখে। এমন কোন জায়গা বাকি থাকে না, এমন কোন বিষয় থাকে না যে তারা লিপিবদ্ধ করে না। ও মুসলমান, এই তো হলো 7 প্রকার সাক্ষী। 8 নম্বরে যে সাক্ষীটি আছে এটি বড় মারাত্মক। এই মারাত্মক সাক্ষী যে আমাদের আছে, এই সাক্ষীর ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই তোমাকে বলবে, বান্দা তুমি যে অস্বীকার করতেছো, এই নাও তোমার আমলনামা, এই যে তোমার আমলনামা নিয়ে নাও, এখন তুমি নিজেই তোমার আমলনামা পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত কথা ব্যাপারে বলে দেন। হাসরের ময়দানে যখন বান্দা যখন সমস্ত অস্বীকার কথাগুলো অস্বীকার করবে, সাক্ষীর ব্যাপারে অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাব, তার আমলনামা তার সামনে দিয়ে বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। তোমার আমলনামা তুমি পড়ো এবং তোমার হিসাব তুমি নিজেই করো, তোমার ব্যবস্থা তুমি নিজে করবে। তোমার হিসাব নেওয়ার জন্য তুমি একমাত্র যথেষ্ট, আর কারো প্রয়োজন নেই। বান্দা যখন দেখবে আমলনামার এই অবস্থা, তখন বান্দা আফসোস করবে আর বলবে, ওয়াযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। গুনাহগারের সামনে যখন আমলনামা রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, আপনি তখন মুজরিমিনদেরকে, ওই সমস্ত কাফেরদের, ফাসিকদের দিকে তাকিয়ে দেখবেন, তারা ভীতু হয়ে গেছে, তারা ভীতু হয়ে যাবে, তারা আতঙ্কিত হয়ে যাবে। তারা বলবে, ويقولون يا ويلتنا ما لهذا الكتاب, হায় আমাদের দুর্ভাগ্য, আমাদের আফসোস, এই কোন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা এমন এক আমলনামা যে আমলনামা আমাদের ছোট থেকে ছোট বিষয় ছাড়ে নাই, বড় থেকে বড় বিষয় ছাড়ে নাই। এটা কেমন আমলনামা? আমরা দুনিয়ার মধ্যে ছোট থেকে ছোট কাজ করেছি, বড় থেকে বড় কাজ করেছি, প্রতিটি বিষয়ে আমলনামা আমাদের সামনে নিয়ে এসেছে। মুসলমান, আমরা যদি গুনার ব্যাপারে গাফেল হয়ে থাকি, গুনার সাক্ষীর ব্যাপারে গাফেল হয়ে থাকি, তাহলে সেদিন আফসোস ছাড়া আর কিছুই হবে না। গুনাহগাররে এর আমলনামা যখন হাতে দেওয়া হবে,
আমলনামা কিভাবে দেওয়া হবে গুনাহগারদের? যারা নেককার হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যারা গুনাহগার হবে তাদের আমলনামাগুলো এমন ভাবে দেওয়া হবে, বাম হাতকে যখন দেওয়া হবে বাম হাত সে পাতবে, কিন্তু বাম হাতে দেওয়া হবে না। ফেরেশতা বলবে এইভাবে তোমাকে আমলনামা দেওয়া হবে না, বাম হাতটিকে কলজা দিয়ে ছিদ্র করে পিছন দিকে বের করে তার আমলনামা তার হাতের মধ্যে দেওয়া হবে। সেদিন আমলনামা পাওয়ার পর ওই গুনাহগার, ওই ফাজ্জার, ওই কাফের, ওই মুশরিক এইভাবে আফসোস করতে 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 বলবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার কি আফসোস, আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। অলাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবে না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, কতই না ভালো হতো, তাহলে আজকে আমার এই কঠিন পরিস্থিতি আর হতো না। সেদিন গুনাহগার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সেই বাদশাহী, সেই ক্ষমতা কোথায় গেল, সব কিছু তো শেষ হয়ে গেল, আমার তো আজকে কিছুই কাজে লাগলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই সমস্ত কাফের, মুশরিক, ফুজ্জার, ফাসিকদের ব্যাপার বলবে, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে ধরো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, শুধু কি তাই, তাকে 70 গজ শিকল দ্বারা আবদ্ধ করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও মুসলমান, এই যে আমরা গুনাহ করতেছি, গুনাহ করার কারণে এই সমস্ত শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এই সমস্ত আফসোস গুনাহগারদের করতে হবে। সুতরাং সেই সময় আসার পূর্বেই আমাদেরকে সতর্ক হতে হবে। যদি আমরা সতর্ক না হই তাহলে এই আফসোস গুলো আমাদের করতে হবে এবং আমাদেরকে শিকল দ্বারা পেঁচিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, যে জাহান্নামের শাস্তি বড় ভয়ানক। সুতরাং